নমস্কার, রিমস রসুইয়ে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি চিকেন শামি কাবাব। আমি এটা চিকেন দিয়ে বানিয়েছি। একইভাবে এটা আপনারা মটন দিয়েও বানাতে পারেন। তো সবার প্রথমে আমি একটা মশলা বানাবো। তার জন্য হাফ চা চামচ সামরিচ, হাফ চা চামচ গোলমরিচ, 3টে লবঙ্গ, ছোটো এক টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ, একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ কাবাব চিনি, 1.5 চা চামচ ধনে আর 1 চা চামচ জিরে নিয়েছি। এগুলোকে পাউডার বানিয়ে নেব। এরপর একটা প্রেসার কুকারের মধ্যে 50 গ্রাম ভেজানো ছোলার ডাল দিয়ে দেব। ছোলার ডালটা আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দেব 250 গ্রাম চিকেন। আমি হাড় সমেত চিকেন নিয়েছি, আপনারা চাইলে হাড় ছাড়া চিকেনও নিতে পারেন। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর 1 চা চামচ ভর্তি করে ওই গুঁড়ো করা মশলাটা দিয়ে দিলাম। হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ নুন আর 1 কাপ মতো জল দিয়ে এটাকে 4টে সিটি দিয়ে নেব। এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরও যদি জল থেকে যায় তাহলে জলটাকে একদম শুকনো করে নিতে হবে। ডাল আর চিকেন সিদ্ধ হয়ে যাওয়ার পর একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলে হাড় থেকে চিকেনগুলো আলাদা করে নেব। হাড় থেকে চিকেনগুলোকে আলাদা করে নেওয়ার পর চিকেনগুলো এইভাবে হাত দিয়ে দিয়ে ভেঙে নেব। আপনারা চাইলে মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর 1 চা চামচ রসুন কুচি। দিয়ে দেব অল্প পরিমাণে পুদিনা পাতা কুচি আর ধনে পাতা কুচি। এরপর দিয়ে দেব 1 চা চামচ মতো পাতিলেবুর রস। আমি একটা বড় পাতিলেবুকে 4 ভাগ করে নিয়েছি, তার 1 ভাগের যে রসটা হয় সেটা দিয়ে দিলাম। এরপর একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। 1/3 কাপ ব্রেড ক্রাম্বস দিয়ে দেব। ডাল আর চিকেনটা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই এই সময় খুব অল্প পরিমাণে নুন দিলাম। এবার সব একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এবার কাবাবগুলো বানিয়ে নেব। তার আগে ফ্রাইং প্যানে তেল গরম করতে বসাবো। এরপর হাতে অল্প তেল লাগিয়ে নিয়ে আস্তে আস্তে কাবাবগুলো বানিয়ে নেব। হাতে তেলটা লাগিয়ে নিলে কাবাবগুলো বানানোর সময় হাতে জড়িয়ে যাবে না। একটা তৈরি হয়ে গেল। এবার এটাকে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবেই বাকিগুলো বানিয়ে নেব। মাঝারি আঁচে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর আস্তে আস্তে উল্টে দেব। এইভাবেই উল্টে পাল্টে 2 পিঠ যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নেব। কাবাবের দুটো দিকই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে নামিয়ে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের শামি কাবাব। আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।